ঘরের কিছু জিনিস দিয়ে তৈরি এই শ্যাম্পু তোমার সাদা পাকা চুলগুলোকে 2 মিনিটে কালো করতে শুরু করে দেবে। হ্যাঁ বন্ধুরা, তার সাথে সাথে তোমার চুলটা ঘন হবে, মোটা হবে, লম্বা হবে। চুল প্রচণ্ড পড়ে যাচ্ছে, বর্ষা ঢুকে গেছে, এই সময় প্রচণ্ড চুল পড়তে শুরু করে। এই সময় যদি তুমি এই শ্যাম্পু রেগুলার ইউজ করো তাহলে তোমার চুল পড়া বন্ধ হয়ে তোমার বেনিকে মোটা করবে, তোমার খোপাটা মোটা হবে, তুমি চুলটা মোটা হতে শুরু করবে, চুলটা লম্বা হতে শুরু করবে। সবচেয়ে বড় কথা হলো এটা ঘরেই তুমি বানাতে পারবে, সামান্য ঘরের কিছু উপকরণ দিয়ে, যেগুলো তোমার ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে তুমি যদি পুরোটা দেখো, বোঝো, ভালো করে বানাও রেমেডিটা, তাহলে এই সময় এই বর্ষাতে তোমার যে চুল পড়ে যাচ্ছে, চুলটা কালো থাকছে না, নানা রকম পলিউশন, বাজার চলতি কেমিক্যাল প্রোডাক্টস ইউজ করে করে যে তুমি চুলটা প্রচণ্ড ড্রাই ফ্রিজি হয়ে যাচ্ছে, সেইগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। এর জন্য আমি এই উপকরণগুলো নিয়েছি। এক এক করে প্রত্যেকটা উপকরণের বেনিফিটস আমি তোমাদের বলতে থাকবো। তো প্রথমে দেখে নাও বন্ধুরা, আমি কিছু আমলা, শিকাকাই আর রিঠাকে ভিজিয়ে রেখেছি। 10টা আমি রিঠা নিয়েছি, আর 1 মুঠো আমলকি আর 1 মুঠো শিকাকাইকে আমি 1 রাতের জন্য কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। দেখো আমি লোহার কড়াইতে ভিজিয়েছি বলে এটা পুরোটাই কালো হয়ে গেছে জলটা। আমলাগুলো থেকে যে আয়রন বেরায় লোহার কড়াইয়ের সংস্পর্শে এলে এটা পুরো কালো হয়ে যায়। আর রিঠাগুলো একদম সফট হয়ে গেছে, রিঠার ভেতরে এরকম বীজ বেরায়, শিকাকাইয়ের ভেতরে এই বীজগুলোকে বের করে নেবে বন্ধুরা। আমি 10খানা রিঠা নিয়েছি। এই যে আমি যতটা উপকরণ নিয়েছি, এই জিনিসগুলো যতটা নিয়েছি, তাতে আমার 2-3 সপ্তাহের শ্যাম্পু হয়ে যাবে বন্ধুরা। এটাকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, আর বাদবাকি জিনিসগুলো আমরা ড্রাই দিয়ে দেব। প্রত্যেকটা আমরা কি কি নিয়েছি আমি পরে আস্তে আস্তে বলছি, তার জন্য ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই দেখো যে এটা এতটাই কালো হয়ে গেছে যে আমার হাতটা পর্যন্ত কালো হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছো তোমাদের চুলটাও কিভাবে কালো করে দেবে। চুলটাকে কালো করবে, তার সাথে সাথে এর মধ্যে যেহেতু আমরা কোনো কেমিক্যাল দেব না, চুল পড়া সমস্যায় ভুগি আমরা, যে চুল পড়ে পড়ে ফাঁকা হয়ে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে, সেই সমস্যার থেকে কিন্তু তোমরা রেহাই পাবে। তো আমি একটা বড় কড়াইতে নিয়ে নিলাম ওই জল শুদ্ধ পুরো 3টে জিনিসকে। তারপর আমি অ্যালোভেরা টুকরো একটা ছোট অ্যালোভেরা পাতাকে টুকরো করে কেটে রেখেছি। এখানে 3 ধরনের পাতা আছে, দেখতে পাচ্ছ, এটা নিম পাতা, তার আগে যেটা দেখিয়েছি সেটা কেশুতি পাতা বা ভিঙ্গরাজ পাতা, আর এগুলো হলো কারি পাতা। যার কাছে যে জিনিসগুলো অ্যাভেলেবেল আছে তারা সেটাই নেবে। কারোর কাছে যদি নিম পাতা না থাকে সেটা স্কিপ করতে পারো। এরপর আমি কিছু জবা ফুল নিয়ে নিয়েছি। জবা ফুলগুলো দেখতে পাচ্ছ একদম লাল জবা ফুলই নিয়েছি। যদি তোমার কাছে জবা ফুল না থাকে জবা ফুলের পাতাও নিতে পারো, আর যদি অন্য কোনো কালারের জবা ফুল থাকে সেটাও নিতে পারো। এই জবা ফুলের বেন্ত আর যে সামনে যে মঞ্জুরিটা থাকে এটাকে আমরা বাদ দিয়ে দেব। এতে অনেক সময় ইচিনেস হয় বলেই আমি এটাকে বাদ দিতে বলছি। কারোর যদি কোনো অসুবিধা না থাকে তাহলে না বাদ দিলেও হবে বন্ধুরা। জবা ফুলের মধ্যে ভরপুর মাত্রায় অ্যামিনো অ্যাসিড থাকে, যেটা আমাদের চুলকে কালো করে, চুলকে ঘন করে, টাক মাথাতেও চুল গজাতে হেল্প করে। এছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যার ফলে আমাদের চুলে একটা পিগমেন্ট দিতে হেল্প করে, তার সাথে সাথে খুশকিও দূর করে বন্ধুরা। এই জবা ফুলগুলো দেওয়ার পর আমি আরেকটু জল দিয়ে দিলাম। আরও 1 থেকে 2 কাপ জল দিয়ে দেবে, তুমি যে পরিমাণে নেবে সেই অনুযায়ী। আমি রিঠা নিয়েছি 10টা, আর 1 মুঠো নিয়েছি আমি আমলা, 1 মুঠো নিয়েছি আমি শিকাকাই। তারপর আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মতো মেথি, আর আমি নিয়ে নেব 2 চামচ মতো ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিডটা দিলে কি হবে, যে আমাদের চুল যে ঝরে পড়ছে, চুল রাফ হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, সিল্কিনেসটা হারাচ্ছে, তার জন্য ফ্ল্যাক্সিডটা দেওয়া। ফ্ল্যাক্সিড আমাদের চুলকে নতুনভাবে গজাতে হেল্প করে, জবা ফুলও সেটাই হেল্প করে, তার সাথে সাথে চুলকে সিল্কি স্মুথ করে। অ্যালোভেরাও কিন্তু আমাদের চুলকে সফট করে, স্মুথ করে। অ্যালোভেরা চুলকে হাইড্রেট করে, স্ক্যাল্পকে হাইড্রেট করে, যার ফলে আমাদের চুলে স্ক্যাল্পে যে ইচিনেস হয় সেটা কিন্তু দূরে চলে যায়। এবার প্রত্যেকটা জিনিসকে আমি বসিয়ে দেব উনানে।
একদম লো ফ্লেমে আস্তে আস্তে 15 মিনিট আমার সময় লেগেছে। 15 মিনিট ধরে এটাকে ভালো করে ফুটতে দাও। এর যত গুডনেস আছে প্রত্যেকটার ইনগ্রিডিয়েন্টের প্রচুর গুডনেস আছে বন্ধুরা। যে আমরা ভিঙ্গরাজ পাতা নিয়েছি সেটাও কিন্তু চুলকে কালো করতে হেল্প করে। আমলকি আমাদের চুলকে কালো করতে হেল্প করে। শিকাকাই আমাদের চুলকে পরিষ্কার করে দেয়, স্ক্যাল্পকে একদম ক্লিন করে দেয়। রিঠাও তাই করে। রিঠার কাজই হলো, একে বলা হয় সোপ নাট, এটার কাজই হলো চুলকে পরিষ্কার করে দেওয়া একদম। এই যে আমরা শ্যাম্পুটা বানাবো, এই শ্যাম্পু যদি তুমি রেগুলার ইউজ করো চুল পড়া কমবে, চুলটা ঘন হবে, চুলটা মোটা হবে। তোমার দরকার পড়বে না আলাদা করে কোনো কেমিক্যাল শ্যাম্পু ইউজ করা। কোনো প্রোডাক্ট, কোনো ইনগ্রিডিয়েন্ট যদি তোমার কাছে না থাকে, আমি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টকে ট্যাগ করে দেব, তুমি সেখান থেকে সেই লিঙ্ক থেকে কিনে নিতে পারো। এছাড়াও যদি একান্তই কিছু না থাকে তাহলে কিন্তু তুমি কোনো যেটা ধরো ভিঙ্গরাজ পাতা নেই তাহলে তুমি সেটাকে স্কিপ করতে পারো। ফোটাতে ফোটাতে দেখো জলটা খানিকটা কমে গেছে, এবার আমি বন্ধ করে দেব। যেহেতু আমরা রিঠা দিয়েছি তার জন্য এর থেকে কিন্তু অনেক ফেনাও বেরাবে। তো বন্ধুরা আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। তুমি 4 থেকে 5 ঘন্টা ঠান্ডা করার জন্য রেখে দিতে পারো। কিন্তু আমার যেহেতু বৃষ্টি এসে গেছিলো, আলো কমে গেছিলো বলে আমি আর সেই দিনকা ভিডিওটা শ্যুট করতে পারিনি। আমি আবার পরের দিন ভিডিওটা শ্যুট করেছি। তার জন্য পুরো যে ডিককশানটা একদম কালো ডার্ক ব্ল্যাক হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এমনিতে এটা কালো ছিলই, তার সাথে সাথে একদিন এটা লোহার কড়াইতে থাকার দরুন পুরোটাই কালো হয়ে গেছে। তোমরা চাইলে একদিন এটাকে রেখে দিতে পারো, না হলে 4 থেকে 5 ঘন্টা এরকম কড়াইয়ের মধ্যে রেখে দিয়ে তারপরে এটাকে ভালো করে প্রত্যেকটা জিনিসকে ভালো করে এইভাবে স্কুইজ করে পুরো যে ইনগ্রিডিয়েন্টে যত গুডনেস আছে সেগুলোকে বের করে নাও। যেহেতু রিঠা আছে এর জন্য এর মধ্যে ফেনা উঠছে। এই ফেনাটাই তোমাদের চুলকে পরিষ্কার করতে কিন্তু হেল্প করবে। ভালো করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টকে কিন্তু স্কুইজ করে নাও, পুরো যে গুডনেসগুলো আছে এই জলটার মধ্যে চলে আসবে। এই শ্যাম্পুকে তোমরা ফ্রিজে স্টোর করবে, বাইরে কিন্তু এটা রাখা যাবে না, তাহলে একটা হালকা স্মেল এসে যায়। একসাথে বহু বানাবে না, 2-3 সপ্তাহের বেশি বানাবে না, কারণ এখন গরম চলছে, যেরকম বৃষ্টি হচ্ছে তার সাথে সাথে কিন্তু গরমও চলছে। আস্তে আস্তে এগুলো চটকে নিয়ে এই যে মানে ছিবড়াগুলোকে ফেলে দাও বন্ধুরা, এটা কোনো কাজের না। এটা তুমি যদি চাও তো আরেকবার এটাকে তুমি আবার আরেকবার সেদ্ধ করে নিতে পারো জল দিয়ে, আর একদিনের কিন্তু শ্যাম্পু বেরিয়ে যেতে পারে, সেটা তোমাদের ইচ্ছায়। এরপর আমি এই জলটাকে পুরোটা ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে। সবচেয়ে ভালো হয় তুমি যদি পারো তো কোনো সুতির কাপড়ের সাহায্যে যদি ছেঁকে নাও, কারণ ছাঁকনির সাহায্যে ছাঁকতে গিয়ে আমাকে একটু অসুবিধাই হয়েছে। যেহেতু আমার কাছে ভালো কোনো সুতির কাপড় ছিল না, আমি তার জন্য কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। তোমার কাছে পরিষ্কার যদি কোনো সুতির কাপড় থাকে তাহলে তুমি ওটা দিয়ে ছেঁকো, তাহলে ফেনাগুলো ভালোভাবে বেরিয়ে যাবে। এবার বন্ধুরা এই শ্যাম্পুটা কিভাবে ব্যবহার করবে। এই শ্যাম্পুটা তুমি বাচ্চাদের মাথায় দিলেও দিতে পারো, কিন্তু যেহেতু রিঠাতে প্রচণ্ড রিঠা যদি চোখে চলে যায় অনেক সময় প্রচণ্ড জ্বালা করে, তার জন্য একেবারে বাচ্চাদের মাথায় দিও না, হয়তো সহ্য করতে পারবে না, মানে প্রচণ্ড চোখ জ্বালা করতে শুরু করে। তুমিও সাবধানে ইউজ করো। শ্যাম্পুটাকে চুলে প্রথমে মেখে নেবে, তারপরে যদি পারো তো 10 থেকে 15 মিনিট ওয়েট করো, তারপরে জল দিয়ে ধুয়ে নেবে। বন্ধুরা এটা যদি প্রচণ্ড তুমি তেল মেখে থাকো তাহলে এই শ্যাম্পুতে কিন্তু তেল বের করতে পারবে না। তার জন্য আগের থেকেই বলে দিলাম, এই শ্যাম্পু নেবে আর খানিকটা কেমিক্যাল বেস শ্যাম্পু এর সাথে মিশিয়ে নেবে, তাহলে প্রচুর তেল মাখলে কিন্তু সেটাও তুলে দেবে। নর্মাল যদি তুমি অল্প হালকা করে তেল মেখেছো সেই তেল তুলে দিতে পারবে এই শ্যাম্পু। আর নর্মালি এখন যেহেতু বর্ষার সময় প্রচণ্ড চুল পড়ছে, তুমি এই শ্যাম্পুই ইউজ করো, বেশি তুমি তেল ইউজ করো না, 15 দিনে একবার তেল ইউজ করো, এতেই তোমার চুল পড়া কিন্তু কমবে। এটা চুলকে কন্ডিশন করবে আর স্মুথ করবে। এই যে ছিবড়াটা, এই ছিবড়াটাকে চাইলে আরেকবার তুমি ফুটিয়ে নিতে পারো। আর আমি এরকম একটা কাচের বোতলে, 2টো কাচের বোতলে আমি ভরে ফ্রিজে স্টোর করব। যেদিনই তুমি ইউজ করবে এই বোতলটাকে বের করে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে চুলে ইউজ করবে। 10 থেকে 15 মিনিট চুলে লাগিয়ে রাখো, তারপর কিন্তু জল দিয়ে ধুয়ে নাও। এটা খুব দারুণ